আসসালামু আলাইকুম। দেখুন সকাল সকালবেলা কোথায় চলে আসছি। আমরা আসছি মালাবারে। সিঙ্গাপুর আসছি, গোল্ডের শপে আসবো না তা কি হয়। দেখুন সব গোল্ড দেখার জন্য চলে আসছি। আসলে ছোটোখাটো একটা কিছু নেওয়ার জন্যই আসছিলাম। যদি ভালো হয় তাহলে আর কি, আর যদি দামে যদি অ্যাডজাস্ট হয় তাহলে নেওয়া যাবে। কিন্তু সবাই বলে, জিজ্ঞাসা করছিলাম আর বলছিল যে সিঙ্গাপুরে গোল্ডের দাম কম আছে, কিন্তু আসলে এসে দেখি তার উল্টোটা। সিঙ্গাপুরে আরও গোল্ডের দাম বেশি। দেখুন এই দুটা দেখেছিলাম, কিন্তু ভালো লেগেছিল, কিন্তু দামে অ্যাডজাস্ট হচ্ছিল না। মানে অনেক, বাংলাদেশের তুলনায় অনেক বেশি আসে এখানে গোল্ডের দাম। আর মেয়েদের গোল্ড লাগবে, এটাই স্বাভাবিক। মেয়ে মানেই হচ্ছে যে গোল্ডের, তাদের প্রতি একটু বেশি উইকনেসটা, এই আর কি। হয়তো বা হাতের কিছু নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু ওইটাতে আসতেছিল না আমার যে বাজেট, বা ওইটার সাথে আসলে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এখানে থেকে আবার দুবাইয়ের সাথে যদি আমি অ্যাডজাস্ট করতে যাই, তাহলে এখান থেকে দেখা যায় দুবাইয়ের গোল্ডের দাম আবার কম পড়তেছে, সিঙ্গাপুরের ডলারে অনেক বেশি পড়তেছিল। এই জন্য আর নেওয়া হবে না। দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন, দেখে আসলে চোখ যেন জুড়েই যাচ্ছে। মানে কি বলবো আসলে, মানে ওইখান থেকে আর বেরেই আসতে ইচ্ছে করতেছিল না, এত চোখ আটকায় যাওয়ার জন্য। ওকে বলতেছিলাম। আর দেখুন ডায়মন্ডের নেকলেসগুলো এত ওদের বাংলা টাকা হিসাব করলে এটার দাম পড়ে 70 লাখ টাকা। মা, এত টাকা আমার আছে? আমার হাজব্যান্ড এত রিচ না, আমিও এত রিচ না। যাই হোক, স্বপ্নই থেকে যাবে। আমরা অত বড়োর দিকে নাই যাই, ছোটোখাটো জিনিস দেখতেছিলাম। আসলে কি বলবার হচ্ছিল না, তারপরেও দেখতেছিলাম, আপনাদের সাথেও দেখাচ্ছিলাম। দেখুন এত সুন্দর ডিজাইন। কেউ যদি আসেন আসলে মালাবারে এসে ঘুরে যাবেন। আর ওদের ডিজাইনগুলো অনেক ইউনিক, চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন ওদের সাথে। যে কোনো জায়গাতে ওদের শোরুম থেকে ওরা কাস্টমাইজ করে দেয়, ওইটা ওরা কাস্টমাইজ করে দেয়। যে দেখুন আমি এটা দেখেছিলাম, এটার দাম আসতেছিল আপনার প্রায় বাংলা টাকায় 1,20,000 টাকার মতো আসতেছিল। তা আমার কাছে এত টাকা ছিল না আসলে, আমি লাখের ভিতরেই দেখতেছিলাম, কিন্তু অত বাজেটের ভিতর হবে না। তাই আমি বলতেছিলাম যে না থাক, আমি দুবাই থেকে নেব। এই জন্য আর নেওয়া হয় নাই। দেখুন কানের জিনিসগুলো অনেক সুন্দর ছিল, অনেক দাম। ও বলতেছিল তারপরে নেওয়ার জন্য, আসলে আর নেওয়া হয়নি। আস্তে আস্তে করে বেরোয় চলে আসলাম। দেখুন বাইরের দিকে এসে এই যে বড় বড় জুয়েলারিগুলো দেখাচ্ছি, এগুলো আসলে ওদের জন্যই, যাদের অনেক টাকা তাদের জন্য, আসলে আমাদের জন্য না। কি আর বলবো আসলে, মানে সব কিছু মিলায় গোল্ডের দোকান আসলে আসলে একটু মনই খারাপ হয়ে যায়। কি বলবো আসলে বুঝতে পারতেছি না, এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেছিলাম, তার মধ্যে আরও মনটা অন্যরকম হয়ে গেল, খারাপ হয়ে গেল। যাই হোক, অন্য সময় আবার অন্য কিছু নেব, এখন নিতে পারি নাই তো কী হয়েছে, অন্য সময় নিব। এই বলে চলে আসলাম। আপনার ভাইয়া বলছিল অনেকবার, কিন্তু আমি আসলে ওকে অত বেশি, আমরা ঘোরা আমাদের অনেক খরচ হয়ে গেছে, তার জন্য এত বেশি প্রেশার দিলে আসলে ওর জন্য অনেক প্রেশার হয়ে যাবে। চলে আসলাম। এই যে দেখুন বেড়ে আবার এখানে ঘড়ি দেখতেছিলাম, এই ঘড়িটাও আমার অনেক পছন্দ হয়েছিল। এটাও হচ্ছে যে বাংলা টাকায় হচ্ছে যে আপনার আসবে 75,000 টাকা। এত টাকা দিয়ে ঘড়ি কী করবো, তাও নিয়ে নেয়। ঘড়ির কালারগুলো অনেক সুন্দর। এটা মোস্তফা মার্টে গেছিলাম, ওইখানেও অনেক ভালো ছিল। আর এখানে দেখুন বের হয়ে আবার হচ্ছে আপনার ঘুরতেছিলাম। আমাদের হোটেলটা ওই অপোজিটে, চলে আসলো, হোটেলের কাছেই ছিল গোল সবগুলা। তো ওইখানে আজকে সারাদিন ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দিন শেষে একটাই জিনিস, যা করবে সব ভেবে চিন্তেই করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে যে